আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে এইচএসসির যে আইসিটি সাবজেক্ট আছে সেটা তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা 3 নম্বর লেকচার নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা প্রথম লেকচার, দ্বিতীয় লেকচারে দশমিক সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি কি ছিল সেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি এবং সেই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সেখান থেকে কি ধরনের ম্যাথগুলো আসে বা সেখান থেকে কি ধরনের আমাদের সংখ্যা পদ্ধতিগুলো প্রকার পরিবর্তন করতে হয় সেগুলো, যেমন দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে অক্টাল। আজকে আমরা তৃতীয় পর্বে আমরা দেখব দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করা যায়। হতে পারে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাকে। তাহলে সংখ্যা পদ্ধতির আজকে আমরা তৃতীয় লেকচার, সংখ্যা পদ্ধতি লেকচার 3। দেখো, সংখ্যা পদ্ধতি লেকচার 3 তে আমরা প্রথমে যেটা কভার করার চেষ্টা করব সেটা হলো দশমিক থেকে হেক্সা। দশমিক থেকে হেক্সা। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা হেক্সাতে কিভাবে নিয়ে যেতে পারি তার কয়েকটা রুলস আমি লিখি প্রথমে। দেখো, এক নম্বরে যেটা হলো যে সংখ্যা পদ্ধতি থেকে যেতে হবে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যেখানে যেতে হবে আমাদের যেই বেস থেকে যেই বেজে যেতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখো, এখানে একটা সংখ্যা দেয়া থাকবে, আমরা দশমিক থেকে যাব কোথায়, যাব আমরা হেক্সাতে। তাহলে যেই বেস থেকে আমরা 10 থেকে আমরা যাচ্ছি কোথায়, যে বেসে যেতে হবে অর্থাৎ 16 বেজে যেতে হবে, সেই সংখ্যা দ্বারা যেতে হবে সেই বেজ দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। 2 নম্বরে যে রুলস আছে সেটা হলো ভগ্নাংশ যেটা থাকবে, ভগ্নাংশকে সেই বেজ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে দুইটা নিয়ম, একটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে বেস থেকে যে বেজে যেতে হবে, অর্থাৎ আমরা 10 থেকে যাচ্ছি হেক্সাতে, তাই সেই বেস দ্বারা অর্থাৎ হেক্সা দ্বারা কি করতে হবে, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, এবং ভগ্নাংশ যদি সেই সংখ্যাতে থাকে তাহলে সেটা বেস দ্বারা কি করব, গুণ করে ফেলবো। তাহলে খেয়াল করো, প্রথম এক্সাম্পলটা দেখো, যদি আমাদের কাছে কোনো সংখ্যা দেয়া থাকে দশমিক সংখ্যা, সেটাকে কিভাবে হেক্সাতে নিয়ে যাব। দেখো, 1050.750 বেস 10, এখান থেকে আমাকে যেতে হবে বেস 16তে, অর্থাৎ দশমিক থেকে আমাকে যেতে হবে হেক্সাডেসিমাল। আমরা জানি দশমিকের এই পাশে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর এই পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা সূত্র অনুসারে কি করবে বা নিয়ম অনুসারে আমরা কি করব, বেস দ্বারা ভাগ করব। এই যে বেস দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত দেয়া আছে, পূর্ণ সংখ্যা 1050 দেয়া আছে। এটাকে আমরা লসাগুর মতো করে ভাগ করব কত বেস দ্বারা, 16 বেস দ্বারা, অর্থাৎ আমরা যে বেজে যাব সেই বেস দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে খেয়াল করে দেখো, 1050 ডিভাইডেড বাই 16, এখানে আমাদের মানটা আসে হলো এরকম। তোমাদের একটু আমি সাইড নোট দিয়ে দেখাই যে এখানে ভাগ করলে কেমন আসে। মান আসতেছে 65.625। এখন তোমাদের কাছে কনফিউশন হতে পারে যে এখানে আমরা মানটা কোনটা লিখবো, কারণ এখানে দশমিক চলে আসছে। যদি এই টাইপের কোনো রকম সমস্যা আছে বা এই টাইপের যদি ভাগফল যদি এরকম আসে, আমরা দশমিকের পরে যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমরা দশমিকের আগে যেটা থাকবে এটাকে আমরা গ্রহণ করব, অর্থাৎ এটা বাদ দিয়ে। তাহলে এখানে কত আসছে, দশমিকের এই পাশে আছে 65। তাহলে দেখো 65 গুণ 16, তাহলে আসে 1040। তাহলে এখানে আছে 1050, 1040 যদি আমি বাদ দিই, 16 যদি 1050-এর ভিতরে কতবার যাবে, 65 বার। তাহলে এখানে 65 বার যাওয়ার পরে এখানে হয় 1040, অর্থাৎ 65 বার যাওয়ার পরে এখানে হবে 1040।
1040, তাহলে 1050 থেকে 1040 যদি বাদ দিয়ে থাকে 10। আর আমরা সংখ্যা পদ্ধতিতে জানি, হেক্সা সংখ্যা পদ্ধতিতে আমরা জানি 10 এর মানটা হলো a, আমরা 10 কে a দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে যদি আমি আরেকটা ভাগ করি 16 দ্বারা, অর্থাৎ ভাগটা করতে যাব যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না আসে। তাহলে এবার 65 কে ভাগ করব 16 দ্বারা, 65 ভাগ 16, এখানেও আসছে দেখো, এই ক্ষেত্রে আমাদের এখানে আসছে হলো 4.0625। তাহলে আমরা এটাকে কি করব, বাদ দিব, 4টাকে নিব। তাহলে 4 এর সাথে যদি আমি 16 গুণ করি, 16 × 4, তাহলে দেখো 64 আসে। তাহলে 65 এর ভিতরে 16 কতবার যাবে, 4 বার, থাকবে কত, 64 যদি হয়, এখানে যদি হয় 64, তাহলে 65 থেকে 64 বাদ দাও, বাদ দিলে এখানে আসবে কত, 1। আবার ভাগ করব, দেখো এখানে এবার 16, অর্থাৎ 4 এখানে বড় ছোট সংখ্যা, 16 বড় সংখ্যা, তাই বড় সংখ্যা দিয়ে কখনো ছোট সংখ্যাকে ভাগ যায় না, তাই এখানে কি আসবে, ভাগফলটা আসবে 0, এবং এখানে এই যে 4টা আছে, এই 4টা এসে এখানে বসে যাবে। এখন দেখো আমাদের ভাগশেষ কত আসছে, 0 আসছে। এখন আমাদের এখানে ভাগ করা বন্ধ হয়ে গেছে। তাহলে এই অঙ্কগুলোকে আমরা যদি সাজাই, অর্থাৎ এই যে মানগুলোকে পেলাম, এই মানগুলোকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে, এই মানগুলোকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো। অর্থাৎ 1050 বেজ, এটা কি সংখ্যা, দশমিক সংখ্যা। এখান থেকে আমাদের পেলাম কি 4, নিচ থেকে উপরের দিকে 4 1 4 1, 10 এর মান হবে a হেক্সাডেসিমালে। এই তো আমাদের হেক্সাডেসিমালে সংখ্যাটা প্রকাশ করা হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এটার আরেকটা পার্ট আছে, সেটা হলো ভগ্নাংশ সংখ্যা। দেখো ভগ্নাংশ পার্টটা আমি এখানে করব। এটা গেল পূর্ণ সংখ্যা, পূর্ণ। তাহলে ভগ্নাংশটা করে দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম অনুসারে আমরা বেস দ্বারা কি করব, এখানে বলেছি গুণ করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশ দেয়া আছে কত, 0.750, গুণ করব কত দ্বারা, সেই বেস দ্বারা 16 দ্বারা। দেখো এই ভগ্নাংশ সংখ্যাকে গুণ করার সাথে সাথে আমরা দুইটা সংখ্যা পাবো, একটা ভগ্নাংশ আর একটা পাবো পূর্ণ সংখ্যা। দশমিকের এই পাশে যেহেতু যেটা থাকে সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এটাকে ভাগ করলে আমরা দুইটা সংখ্যা পাবো, একটা হলো ভগ্নাংশ আর একটা পাবো পূর্ণ সংখ্যা। তাহলে 0.750 গুণ 16, এখানে আমাদের মান আসছে 12, অর্থাৎ গুণ করলে আসবে 1200। 750 গুণ 16, দেখো আসবে 1200। তাহলে এখান থেকে যদি আমি, দেখো কয় ঘর পর দশমিক আছে, 1 2 3, 3 ঘর পর দশমিক আমি গুণে যদি এটি বসাই, তাহলে এখানে আসবে কত, 1 এর পরে, অর্থাৎ 2 এর মাঝখানে দশমিক আসবে। যেহেতু দশমিক এখানে আসবে, তাহলে দশমিকের এই পাশে হবে পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, তাহলে এই পাশে সবগুলো ভগ্নাংশ থাকবে, এই একটা উঠে এসে বসবে আমাদের সামনে, যেটা পূর্ণ সংখ্যা। আবার গুণ করব কত দ্বারা, 16 দ্বারা। তাহলে যদি আমি আবার 16 দ্বারা গুণ করি, তাহলে এবার আসছে কত, 0.200 গুণ 16, এবার আসবে দেখো 3200, এটা এই যে 3200। তাহলে 1 2 3, 3 ঘর পর দশমিক দিলে এখানে দশমিক বসে, তাহলে এই পূর্ণ সংখ্যাটা এখানে বসবে না, এই পূর্ণ সংখ্যাটা এখান থেকে উঠে যে কোথায় বসবে, এই সামনে বসবে। এরপর থেকে আমরা সংখ্যাটা সরাসরি দেবো। এরপরে যদি আমি আবার 16 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আবারও আসবে কত, 0.200, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা সাজাবো উপরের দিক থেকে নিচের দিকে। তাহলে 0.750 বেস 10 টেন্স টু, এখানে সাজাবো আমি 133, এটা বেস কত আসবে, 16। দেখো আমাদের দুটাতেই আমাদের সংখ্যাটা বের হয়ে আসছে। এখন এই সংখ্যা দ্বারা আমরা যদি সাজাইতে পারি, তাহলে দেখো এখানে টোটাল অঙ্কটা কি আসবে, এই যে সংখ্যাটা যদি আমি এখানে টোটাল অ্যান্সারটা লিখতে চাই, তাহলে এখানে পেয়েছি আমি 416, এ দশমিক, এখান থেকে পেয়েছি 133, এই যে আমাদের বেশ হলো। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি তোমাদের কাছে এই টাইপের কোনো সংখ্যা দেয়া থাকে, তাহলে এই সংখ্যাগুলোকে তোমরা এইভাবে গুণ এবং এইভাবে ভাগ করে তোমরা কি করতে পারবে, বসাইতে পারবে। কারণ এখানে যে নিয়মটা দেখানো হলো, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এই টাইপের যদি দশমিক থেকে তোমাকে হেক্সাতে নিয়ে যেতে বলে, তাহলে এই নিয়মেই তোমরা করতে পারবে, যে কোনো সংখ্যা দেখবে। চলো আমরা আরেকটা অঙ্ক দিয়ে দেখা যাক যে এখানে হেক্সা বা
এই দশমিকের ক্ষেত্রে, এই দশমিক অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথগুলো করতে পারি। দেখো হেক্সাডেসিমালের যদি আমরা আরেকটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের সামনে সাপোজ ম্যাথ দেওয়া আছে হলো 1350 820 বেস 10, এখান থেকে তোমাকে যেতে হবে কোথায়, হেক্সাতে। তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ 1350 এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা এবং এখানে 820টা হলো আমাদের কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম জানি, সেই দুইটা নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1350কে ভাগ করব, 1350 ডিভাইডেড বাই কত, 16। দেখো 1350কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে একটু হাতে নিতে পারো। 1350 ভাগ 16, দেখো আমাদের কাছে এখানে রেজাল্ট আসছে 84.37। আমরা কি করছিলাম, দশমিকের পর সংখ্যাটাকে বাদ দেব, দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটাকে নেব, অর্থাৎ এখানে আসছে 84। তাহলে 16 1350-এর ভিতরে যায় 84 বার। এবার দেখো এই যে 84টা নিলে 84 গুণ 16 দিবি, তো 84 ইন্টু 16 যদি করো তাহলে তো আমাদের রেজাল্ট আসছে হলো 1344। তাহলে 1350 থেকে 1344 বাদ দিলে থাকে কত, 6। আবার দেখো আমরা 84কে ভাগ করব 16 দিয়ে, তাহলে 8 4 ভাগ 16, তাহলে এখানে আসলো 5.25। তাহলে 25টাকে বাদ দিয়ে আমরা শুধু পূর্ণ সংখ্যা নেব, সেটা হলো 5। তাহলে 84-এর ভিতরে 16 কতবার যায়, 5 বার। এখানে কত থাকে দেখো, তাহলে 16 ইন্টু 5, তাহলে এখানে হয় 80। তাহলে 84 থেকে যদি 80 বাদ দিই তাহলে আমাদের হাতে থাকে 4। এবার দেখো 5 হলো তোমার ছোট সংখ্যা, 16 হলো বড় সংখ্যা, তাহলে ছোটর ভিতরে বড় সংখ্যা কখনো ভাগ যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 0 বসাবো, আর এই যে অবশিষ্ট যে, অর্থাৎ এখানে যে 5টা আছে সেই 5টা সেখানে বসবে। এই সংখ্যাগুলোকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো। দেখো অতএব 1350 বেস 10, এখান থেকে যাব কোথায়, 5 4 6, এখানে হেক্সাতে। এটা গেল আমাদের পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার পরে আমাদের কাছে আরেকটা পার্ট আছে, সেটা হলো ভগ্নাংশ। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে পারি, ভগ্নাংশের ক্ষেত্রে এখানেই দেখাই আমি ভগ্নাংশের ক্ষেত্রে আছে কত আমাদের, 820। তাহলে 0.820 ইন্টু 16। এবার 0.820কে আমি গুণ করব 16 দিয়ে, আসলে 13.12, অর্থাৎ এখানে আসবে হলো 13.12। 13টাকে এই পাশে লিখবো। এখন দশমিক সংখ্যা হেক্সাতে আমরা কতগুলো মিনিং আছে, যেমন এ বি সি ডি ই এফ। এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। তাহলে এই যে 13-র মান কত, ডি। তাহলে এখানে আসবে 13, আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো কি, ডি। আর এখানে আসবে 0.120। এটাকে আবার গুণ করব কত দ্বারা, 16 দ্বারা। এবার যদি আমি গুণ করি তাহলে দেখো 0.120 ইন্টু 16, আবার আসছে 1 দশমিক, অর্থাৎ 1.920। এরপরে যদি আমরা আরেকটা 16 দিয়ে গুণ করে নিই, সর্বোচ্চ আমরা 3 থেকে 4 ঘর পর্যন্ত গুণ করে নিব। 0.920 ইন্টু 16, আমাদের এখানে আসছে 14। তাহলে 14-র মান কত আসলো, ই। তাহলে এখানে 14 লিখবো, ব্র্যাকেটে দিয়ে দিব কি, ই। দশমিক এখানে আসছে 720। আমাদের এই পর্যন্ত, এটা অনেক দূর পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আমরা এই পর্যন্ত নিব। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এটাকে আমরা উপরের দিক থেকে নিচের দিকে সাজাবো। তাহলে 0.820 বেস 10, এখান থেকে আমরা যাচ্ছি কোথায়, হেক্সাতে। হেক্সার মান কত বের হয়েছে, D1 ই হেক্সাতে। তাহলে যদি আমি একসঙ্গে অ্যান্সারটা লিখতে যাই তাহলে এখানে দেখো আনসার আসবে, এখানে আমি বের করেছি 546 দশমিক, এখান থেকে বের করেছি D1 ই বেস হেক্সা। এই টাইপের ম্যাথগুলোই তোমাদের আসে, এর বাইরে তেমন কোনো ম্যাথ তোমাদের কাছে আসে না। এখন দেখো যদি ম্যাথ এইরকম আরেকটু ইজিলি দিই, সাপোজ ধরলাম 970.125 বেস 10, এখান থেকে আমাকে যেতে হবে হেক্সাতে। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব, 970 ডিভাইডেড বাই 16, 970 ডিভাইডেড বাই 16, এখানে আসছে 60 বার যাবে। তাহলে
60 ইন্টু 60 কত আসবে 960 960 তাহলে 970 থেকে 960 বাদ দিলে হয় 10 10 মানে কত আমাদের এ এই যে 10 সমান এ হয় হেক্সাতে আবার ভাগ করব 60 কে তাহলে 60 ভাগ 16 আসলো 3 তাহলে এর ভিতরে যাই 3 বার তাহলে 16 ইন্টু 3 তাহলে কত হলো 48 তাহলে 48 যদি আমি বাদ করি 16 তে 60 অর্থাৎ 60 থেকে যদি আমি 48 বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 12 12 সমান কত আমাদের এখানে 12 সমান সি। এবার দেখো যেহেতু 3 ছোট সংখ্যা 16 বড় সংখ্যা তাই ছোটকে বড় দিয়ে ভাগ যায় না তাই এখানে বসবে 0 এবং এই 3টা এসে বসে যাবে এখানে এই সংখ্যাগুলোকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো তাহলে 970 বেস 10 এখান থেকে যাচ্ছি 3CA হেক্সাতে। এখানে আরেকটা পার্ট আছে ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে আছে 0.125 ইন্টু একটাতে কত হবে 16 দিয়ে ভাগ করব আমরা তাহলে 0.125 ইন্টু 16 তাহলে এখানে আসছে 2 0.200 ইন্টু 16 তাহলে 0.200 ডিভাইডেড বাই 16 ইন্টু 16 তাহলে এখানে আসবে 3.2 অর্থাৎ আবারও আসবে কত 200 আমি যদি আবারও ভাগ করি 16 দিয়ে তাহলে এখানে আসবে 3.200 এই সংখ্যাগুলো আমরা উপরের দিক থেকে কোথায় সাজাবো নিচের দিকে তাহলে 0.125 10 টাইমস টু 033 হেক্সা। এই অঙ্কটাকে যদি তুমি একসাথে অ্যান্সার লিখতে চাও তাহলে লিখতে হবে 3CA.033 বেস কত হেক্সা। তোমাদের কাছে যে এই যে টাইপের যে ম্যাথগুলো আছে এর বাইরে হেক্সা দশমিক থেকে হেক্সা বা হেক্সা থেকে দশমিক এর বাইরে তেমন কোনো ম্যাথ আসে না। এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে এবং তোমাদের বইয়ে বা যারা তোমরা সিস্টেকের অর্থাৎ এই মাহবুব স্যারের বই পড়ো তারা একটু দেখবে দেখলে আশা করি যে এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ এগুলোই হলো হেক্সা দশমিক থেকে হেক্সাতে রূপান্তর করার নিয়ম। তো এরপরে আমরা যে টপিকটা দেখবো সেটা হলো যে এর আগে তো আমরা সংখ্যা পদ্ধতির প্রথম দ্বিতীয় আজকে যে তৃতীয় লেকচার এখানে মোটামুটি আমরা দশমিক থেকে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে সেটা কভার করেছি। তোমরা আমরা এই লেকচার দেখতেছো যারা তারা যদি কনফিউশন মনে হয় তাহলে আমরা প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারটা দেখে আসতে পারবো। এরপরে আমরা এই যে সংখ্যা পদ্ধতিগুলোকে দশমিক থেকে যে রূপান্তর করলাম এই দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি এবার আমরা এটা ঠিক উল্টাটা করব অর্থাৎ এই বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সা থেকে যদি আমি দশমিকে যেতে চাই তাহলে কি ধরনের টেকনিকগুলো বা কি ধরনের সূত্র বা কি ধরনের রুলসগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় সেটা সম্পর্কে একটু দেখব। দেখো আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লেকচারে সংখ্যা পদ্ধতির দশমিক থেকে অক্টাল বাইনারি হেক্সাতে কনভার্ট করা আমরা কমপ্লিট করে ফেলছি। তোমরা যারা দেখো না তারা আমরা আমার পুরাতন লেকচারটা দেখে আসতে পারো। প্রথম এবং দ্বিতীয় লেকচারে দশমিক থেকে বাইনারিতে দশমিক থেকে অক্টালে কিভাবে করতে হয় সেটা আমি কভার করেছি এবং এটাতে দেখালাম দশমিক থেকে হেক্সাতে। এখন আমরা দেখবো ঠিক উল্টা পথ অর্থাৎ এতদিন করেছিলাম দশমিক থেকে বাইনারি আজকে দেখবো বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যাতে যেতে হয় বা বাইনারি থেকে কিভাবে অক্টালে যাব বা বাইনারি থেকে কিভাবে হেক্সাতে নিয়ে যেতে হয়। দেখো বাইনারি থেকে দশমিকে যাওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। আমি দিলাম 1100.1101 এই একটা আমাদের বাইনারি সংখ্যা এটাকে আমাকে যেতে হবে কোথায় দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে হবে অর্থাৎ এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যাতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে দুইটা সংখ্যা আছে একটা পূর্ণ একটা ভগ্নাংশ। আমরা কি করব এখানে নিয়ম হলো যে আমরা যেই বেস থেকে যাব অর্থাৎ 2 থেকে যাচ্ছি যেই বেস থেকে যাব সেই বেস দ্বারা গুণ করতে করতে যাব। এটা পূর্ণ এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম যে পূর্ণকেও গুণ করব ভগ্নাংশেও কি করব গুণ করে যাব। তাহলে এখানে 1 ইনটু অর্থাৎ এই ডিজিটটা নিব এবং এটা বেস দ্বারা গুণ করব 2 প্লাস এই দুটো ডিজিটের মাঝখানে প্লাস অর্থাৎ এরপর আসবে 1 ইনটু 2 প্লাস এরপরে 0 আছে 0 ইনটু 2 প্লাস এখানে 0 ইনটু 2 প্লাস এই দশমিকের পরে 1 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 এই যে সংখ্যাটা আমার লেখা শেষ। এরপর এখন খালি আমার আইডেন্টিফাই করা যে কোথায় থেকে দশমিক এবং ভগ্নাংশ শুরু হলো। ভগ্নাংশ শুরু হয়েছে এখান থেকে। ভগ্নাংশ যেখান থেকে শুরু হবে সেই বেজের উপরে -1 -2 -3 -4 করতে করতে যেতে হবে এবং যেটা পূর্ণ সংখ্যা তৈরি হয়েছে এটা থেকে 0 1 2 3 পর্যন্ত আমাকে যেতে হবে 0 1 2 3। এখন এই সংখ্যাগুলোকে আমার ক্যালকুলেশন করা পারা তাহলে 1 ইনটু 2 এর উপরে পাওয়ার 3 মানে কত হয় 8 হবে
প্লাস 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 4 2 মানে কত 4 প্লাস 0 ইন্টু 2 এর উপর পাওয়ার 1 মানে 2 প্লাস 0 ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হয় এখানে 1 প্লাস এই যে দেখো এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখবো, যেহেতু ইনভার্স আছে তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 0 ডিভাইডেড বাই 8 প্লাস 1 ডিভাইডেড বাই 16। এই সংখ্যাগুলোকে আমি ক্যালকুলেশন করার পর তাহলে 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 0 প্লাস এটাকে এখন আমি ভাগ করব। যদি 1 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে অবশ্যই আসবে কত 0.5, 0.5 প্লাস 1 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 25 আসবে, 0.25 প্লাস এটাকে ভাগ করলে 0 প্লাস এটাকেও ভাগ করলে 16 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 16, তাহলে এখানে আসবে 0.0625। এখন এগুলো সবগুলো আমার যোগ করার পালা, তাহলে 8 আর 4 কত হয় 12, এখানে আসবে 12, এখানে আসবে আমার 12 প্লাস এখান থেকে 0.5 প্লাস 0.25 প্লাস এখান থেকে আসবে 0.625, 0.0625, এটা ক্যালকুলেশন দিলে আসে হলো 0.8125। এটাকে যদি আমি লিখতে চাই তাহলে 12 ইন দশমিক যদি যোগ করে দিই 8.8125, এই যে সংখ্যাটা বের হলো এটা আমাদের দশমিক সংখ্যা। অর্থাৎ তোমাদের সামনে যদি এরকম কোনো বাইনারিতে দেয় মান, তাহলে তুমি কি করতে পারবো যে এই বাইনারি সংখ্যাকে তুমি দশমিকে কনভার্ট করতে পারবে এইভাবে। এখন আমরা দেখবো যে এই বাইনারির ক্ষেত্রে ঠিক একইভাবে বাইনারি, অক্টাল, হেক্সা তুমি যেই বলো না কেন, অর্থাৎ যদি এরকম হয় বাইনারি বা অক্টাল বা হেক্সা থেকে যদি আমাকে যেতে বলে যে দশমিকে কনভার্ট করো, তাহলে আমরা ঠিক একই নিয়মে করবো, যেভাবে বাইনারি সংখ্যাটাকে করলাম ঠিক একইভাবে আমরা অক্টাল বা হেক্সা দিয়ে একটা করে ম্যাথ দিয়ে দেখার চেষ্টা করি যে আসলে এগুলো কিভাবে কনভার্ট করা যায়। তোমরা যারা এই যে বিভিন্ন ধরনের রাইটার, অর্থাৎ অনেকে অনেক ধরনের রাইটারের বই পড়ো, তবে যারা মাহবুব স্যার বা অন্যান্য যারা মজিবুর স্যারের বইগুলো পড়ো তা সেখানে একটু দেখে নিবা, এই টপিকগুলো সেখানে ইজিলি প্রকাশ করা আছে, এগুলো তেমন কঠিন না, তোমরা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবে। আমাদের বাইনারি থেকে দশমিকটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা করার চেষ্টা করব যে অক্টাল থেকে দশমিকে কিভাবে করা যায়। তাহলে যে কোনো একটা অক্টাল সংখ্যা পদ্ধতি নাও, আমরা যেভাবে বাইনারি থেকে দশমিক করলাম ঠিক একইভাবে আমরা অক্টাল থেকে কি করব দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে তো অক্টাল যে কোনো একটা সংখ্যা নিলাম 625 426, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টালটাকে আমরা কোথায় নিয়ে যাব, দশমিকে নিয়ে যাব, দশমিকে। তাহলে একই প্রদেশ, কোনো রকমের কোনো পার্থক্য নেই। তাহলে 6 ইন্টু অর্থাৎ 8 ডিজিট ইন্টু তার বেস সংখ্যা কত 8, যেহেতু অক্টাল দিয়ে করতেছি, প্লাস 2 ইন্টু 8 তার দুইটা জিরো মাঝখানে 5, তাহলে 5 ইন্টু কত 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। এই সংখ্যাগুলোকে এখন ক্যালকুলেশন করার পর তবে এখানে আমরা পাওয়ারগুলো অ্যাড করে দেবো। তাহলে 4 ইন্টু এখান থেকে শুরু হয়েছে আমরা ভগ্নাংশ, তাহলে -1 -2 -3, ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস থেকে, তারপর এখান থেকে কত হবে 0 1 2। এই সংখ্যাগুলোকে এখন ক্যালকুলেশন করব। দেখো এখানে যদি ক্যালকুলেশন করে একবারে বসাই আমি, তাহলে ইন্টু 16 6, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে 384 প্লাস এখানে আসবে কত 16 প্লাস এখানে আসবে কত 5, কোনো কিছুর পাওয়ার উপরে মানে কি 1 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে 1 ইন্টু 5 5 হলো, প্লাস এটা করার পালা, অর্থাৎ 4 কে আমরা 8 দিয়ে ভাগ করব, 4 ডিভাইডেড বাই 8 আসবে 0.5 প্লাস এবার ভাগ করব 2 ভাগ, অর্থাৎ 2 কে ভাগ করব 64 দিয়ে, আসবে 0.03125 প্লাস এখানে ভাগ করব 6 ডিভাইডেড বাই এটা উপর করলে হবে 512, এটাতে আসে হলো 0.0117। তাহলে দেখো এই সবগুলো যদি এখন যোগ করি তাহলে 384 প্লাস 16 এখানে প্লাস 5
405 প্লাস এই দশমিকগুলোকে এখন যোগ করব 0.5 প্লাস 0.03125 প্লাস এখানে আছে হলো 0.0117, এই সবগুলো যোগ করলে আসে 0.5429। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যোগ করলে আসবে 0.5.5429। এই হলো আমাদের দশমিক সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি তোমার কাছে, এখানে তো আমি অক্টাল দিয়ে দেখালাম, বাইনারি দিয়ে দেখালাম, ঠিক একই প্রসেসে যদি এখানে বলা হয় হেক্সা থেকে যেতে হবে, তাহলে হেক্সা থেকে কিভাবে যাওয়া যায় দেখো আমরা চেষ্টা করি। তো এটা অক্টাল থেকে যেভাবে গেলা, ঠিক আমরা ঠিক একইভাবে আমরা কি করব, হেক্সা থেকে যাব। হেক্সা বা অক্টাল বা বাইনারির নির্দিষ্ট কোনো আলাদা নিয়ম নেই, এই ঠিক একই রকম নিয়ম, তবে চেষ্টা করি যে কিভাবে করা যায়। তোমরা অবশ্যই একাডেমিক তোমাদের বইগুলো একটু ফলো করার চেষ্টা করবে, কারণ সেগুলোতে বিস্তারিত তোমাদের লেখা আছে। এখন আমরা কি করব, হেক্সা থেকে দশমিকে যাব। তাহলে যে কোনো একটা হেক্সা সংখ্যা পদ্ধতি নিই। হেক্সা সংখ্যা পদ্ধতি A2C প্লাস 3F প্লাস না, এখানে দশমিক, এটা কত হেক্সা, হেক্সা থেকে আমাকে যেতে হবে কত, দশমিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে প্রসেসটা একই। তাহলে এ আমরা জানি এ তে সমান কত হয় 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান হয় কত 15। তাহলে এই মানগুলো এখানে ইনপুট করা পালা। তাহলে এ মান কত 10, তাহলে 10 ইন্টু কত আসবে 16 প্লাস 2 ইন্টু 16 প্লাস সির মান কত, সির মান 12 ইন্টু 16 প্লাস এখানে 3 ইন্টু 16 প্লাস এফ এর মান কত 15 ইন্টু 16। এখন এখানে মার্কিং করার পালা, -1 -2 0 1 2। এই মানগুলোকে এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে যদি ক্যালকুলেশন করতে যাই, 16 উপর স্কয়ার করলে হয় 256, তার সঙ্গে আমি গুণ করব কত 10, 16 ইন্টু 2। তোমরা এই জিনিসগুলো একটু ইজিলি করতে পারো, নিজে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো বা হাতে নিজেই করতে পারো। তাহলে এখানে হবে 12 প্লাস এটাকে করব, তাহলে 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 16, যেহেতু এটা ইনভার্স আছে তাহলে ভাগ হবে, তাহলে এখানে আসবে 0.1875 প্লাস 15কে ভাগ করব আমরা 15 ডিভাইডেড বাই 256, তাহলে এখানে আসবে হলো 0.0585। এই সবগুলো সংখ্যাকে এখন আমার যোগ করা পালা। তাহলে 2560 প্লাস 32 প্লাস এখানে আছে 12, তাহলে আসবে 2604 প্লাস এখানে যদি আমি পয়েন্টগুলো যোগ করি 1875 প্লাস 0.0585, ক্যালকুলেশন করলে আসবে 0.246। এগুলো যদি আমি বসাই ক্যালকুলেশন করে 0.426, এই যে বেসটা আসবে এটা হলো বেস 10। অর্থাৎ এই যে সংখ্যা পদ্ধতিগুলো তুমি যে দেখলে, এই সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় বা এই সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে রূপান্তর করা যাবে সেগুলো। তো তোমরা আশা করি যে এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা এটা না বুঝতে পারলে প্রথম দ্বিতীয় লেকচারটা দেখে আসো এবং এখানে ভালোভাবে বুঝতে পারবে। তো আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম ধাপটা শেষ। আমরা সামনের দিন থেকে মানে নেক্সট যে 4 নম্বর লেকচার আছে সেই লেকচারে এটার পরে একটু কভার করার চেষ্টা করবো। আজকে আমরা দশমিক থেকে হেক্সা কতটুকু করা যায় সেটা দেখেছি। দশমিক থেকে আমরা দেখেছি হেক্সাতে কিভাবে করতে হয়। এবার আমরা কি করলাম, বাইনারি থেকে দশমিক দেখলাম। এবার অক্টাল থেকে দশমিক দেখলাম, আবার দেখলাম কি হেক্সা থেকে দশমিক। অর্থাৎ এই যে সংখ্যা পদ্ধতিগুলো আমরা আজকে কনভার্টগুলো দেখলাম, এগুলো তোমরা একটু দেখবে, আমার লেকচারটা অবশ্যই দেখতেছো এবং তোমাদের পাশাপাশি যে একাডেমিক বইগুলো আছে সেগুলো একটু ফলো করার চেষ্টা করো। আশা করি এই চ্যাপ্টারটা বা এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সামনে নতুন আরেকটি টপিক বা নতুন ক্লাসগুলোতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং এই যে ম্যাথগুলো দেখানো হলে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো।